আজকের ব্লগটা বাংলায় আমি বানাতে চাই, বিকজ এই ব্লগটাই আই থিঙ্ক কাল অবধি চলবে। তো মানে এটা হঠাৎই হয়ে গেল, আমরা কিছু ভাবিনি যে স্ক্রিপ্ট পাবো, স্ক্রিপ্ট এগুলো বলতে হবে, এগুলো জাস্ট আমরা ভেবেছিলাম গান করবো অ্যান্ড বা কবিতা বলবো, এটাই। কারণ কবিতা কোনোদিনও বলি না, তো কবিতাই আমাদেরকে বলা হয়েছিল বলতে। বাট এটা যে হবে আমরা জানতাম না। আমি আর আরও 2-3 জন মতন করছি এরকম। তো হোস্ট বলা যায় বা এইটাকে দেখেই বলতে হবে। বাট এগুলোর আমার না স্ক্রিপ্টটার এখনও কী বলবো, মুখস্থ হয়নি। মুখস্থ মানে উচ্চারণগুলো এখনও ঠিক নেই ঠিক মতো। আর তাছাড়াও মানে আমার যে বেঙ্গলি এটা আছে, কী বলবো, যেরকম এখানে আছে 1857, ওইখানটা বলতে আমার গোলাপে। তারপরে আছে হচ্ছে ছাপতেন, ওটাকে আমি ছাপাতেন বলছি 24 বার। তার উপর আছে আরেকটা হচ্ছে, যেটা খুব আমার ভুল হয়েছে, আমাকে বলা হয়েছে, যাই হোক কিছু একটা ছিল, বাট সেটাকেও আমি 24 বার ভুল বলছি। হ্যাঁ, বিপণনের, আমি বিপণের বলছি। এত তো বাংলা শুদ্ধ আমি কোনোদিনও পড়িনি, যাওয়া মানে বিপণনের আমি শুনিনি কোনোদিন। তো বাট তাও আমি ফার্স্ট টাইম বলছি। আর এটা আমার জন্য খুবই বড় ব্যাপার যে আমি স্কুলের ফাংশনটাকে অ্যাজ আ হোস্ট, মানে হোস্টই প্রায় বলতে গেলে হোস্ট করছি। তো ইয়া, বাট এখনও এই যে স্ক্রিপ্টটা দেখাচ্ছি তোমাদের, বাট এই যে 3 পেজ স্ক্রিপ্ট এখন আমি মুখস্থ করিনি। আমাকে বলা হয়েছিল যে সারা দিন আজকে পড়বে, মানে স্ক্রিপ্টটাকে বলেই যাবে। আমি আগে একবার প্র্যাকটিস করেছি, এই এখন সেকেন্ড টাইম। আর এখন বাজে হচ্ছে, চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না। বিদ্যাসাগর মোটামুটিভাবে সিলেবাসের পাঠ্যপুস্তকে ছাপতেন বিদ্যাসাগর। বিক্রয়ের জন্য ডিপোজিটারি মজুত থাকিত। ব্যবসাটি দৃঢ় ভিত্তির ওপর স্থাপিত হইয়াছিল এবং বহু বছর ধরিয়া ইহা হইতে রীতিমতো বাজে স্বভাব আছে যে আমি ভিডিও করার সময় ক্যামেরার দিকে, মানে তোমাদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে থাকি। তো সরি ফর দ্যাট। আর এইসব ফানিগিরি এখানেই স্থগিত থাক, কালকের জন্যেও বাঁচাতে হবে একটু। তাই হ্যাঁ, কালকে আমাকে গানটা গাইতে হবে। তো এইটা আমার গান করাটা বেশি ডিফিকাল্ট না। গান যখন আমি করছিলাম তখন আমি লিরিক্স মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছিলো, কারণ আমি যে গানটা করছি ওটা 3টে পার্ট আছে, তো গুলিয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে। কী হবে না হবে জানি না, কী হবে কালকে, বকা না খেলেই হলো। আর হ্যাঁ, এটা ব্লগটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, এত বড় করা যাবে না, দুটো পার্ট ডিভাইড করে দিতে হবে আই থিঙ্ক। তো আমার যে গানের পারফরমেন্সটা তোমরা এই ব্লগে দেখতে পাবে না, ওটা আলাদা করে ছাড়বো আমি। আর আই থিঙ্ক এই বক্তৃতাটা এখানে দেখতে পাবে, হোস্টিংটা দেখতে পাবে এখানে আই থিঙ্ক এই ব্লগে। তো কালকে কথা হচ্ছে, এখনের জন্য টাটা। কোনো কথা আমার ভালো লাগছে না, আমি একটা তাড়াতাড়ি করে, চশমা ছাড়া তো আমি এখানে দেখতেও পাচ্ছি না ঠিক করে, চশমা পরেই আমি তাড়াতাড়ি করে নিই। টাটা। এসে তো ব্লার করে, মানে আমার ছবিতে আমি ঢেকে দিলাম। বাট এখানে প্রচুর আমি এই পার্টটা হিন্দিতেও হয়ে গেছিলো, প্রচুর এমনিতেও প্রচুর নয়েজ আসছিলো, সেই জন্য আমি ভয়েস ওভার করে দেবো, এটা এখানে বলেও দিচ্ছি। আর আমরা একদম ফার্স্টে বসেছিলাম, বাট আমরা ব্যাগ আনতে ভুলে গেছিলাম, কারণ আমরা জানতাম না যে ব্যাগ নিয়ে বসতে হবে। তো সেই জন্য আমরা আনতে গেলাম, তারপর আমাদের লাস্ট বেঞ্চে বসতে হলো। তো এটাই হচ্ছে প্রবলেম। তো তারপর দেখো আমাদের হেড স্যার কিছু বলছেন।
আমরা যখন ছিন্নমূল হই তখনই কিন্তু আমাদের অস্তিত্বের সংকট দেখা দেয়। তুমি নিজেকে নিজে বাড়িতে গিয়ে একবার এক্সপেরিমেন্ট করে দুর্গা পুজোকে তারা অত্যন্ত সম্মানের চোখে দেখেছে। তোমরা তো জেনে আশ্চর্য হবে যে পৃথিবীর সমস্ত ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষাকে সব থেকে সুমিষ্ট সুমধুর ভাষা হিসাবে আধুনিক চিন্তার অধিকারিণী বিদ্যাসাগর তার মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন। তিনি অকাতরে মায়ের ইচ্ছা পূরণ সকালে রোজ তাই চাঁদা ভাই 3 দিকে কবরে। মা বলল উপস্থিত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য অর্জন করেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 205তম জন্মদিবস এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু বলার সেই অর্থে কতটা আমার যোগ্যতা আছে আমি জানি না, তবে স্যার যে সুযোগ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই বলবো যে আজ এমন এক মহামানবের জন্মদিন যিনি আমাদের শিক্ষক, আমাদের শিক্ষাগুরু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অমিত ভট্টাচার্য মহাশয়কে বাংলা পক্ষের তরফ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা। আমি প্রথমেই আমাদের সহযোদ্ধা মেহতাবের কাছে অনুরোধ করব স্যারকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর জন্য। বসো, বসে যাও সবাই, বসো। চলো তারপরে একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন বুঝে বললেও তার জীবন লোকটা জানবেই না। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে ই কোন মহারাজ। আজি শুভক্ষণের